আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমি দেখাবো আমার বায়ারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি একটি ভিডিও কিভাবে আপলোড করব। তো তার আগে একটা জিনিস দেখাই যে বায়ার হচ্ছে আমাকে এই এই থাম্বনেলটা দিয়েছে। এই থাম্বনেলটা তাকে তার এই ভিডিওটাতে থাম্বনেলটা করে দিতে হবে, সেট করে দিতে হবে। তো আমি থাম্বনেল কিন্তু অফ পেজ এসইও করে রেখেছি। তো একটু অফ পেজ এসইওটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন এখানে প্রপার্টিজে গেলাম, দেখেন এই যে ভিতরে কিন্তু সবগুলো এলিমেন্টস যুক্ত করা রয়েছে অফ পেজ এসইওর। হ্যাঁ, তো এটা দেখেন, এটা হচ্ছে থাম্বনেল হবে আর এটা হচ্ছে ভিডিও হবে। দেখেন ভিডিওটা 137 এমবির একটা ভিডিও। এখানেও কিন্তু আমি দেখেন প্রপার্টিজে গেলে বিষয়টা ক্লিয়ার দেখতে পারবেন যে আমি এখানেও কিন্তু এই অফ পেজ এসইওর যে কাজ সেগুলো কিন্তু করে রেখেছি। তো অফ পেজ এসইও কাজ কিভাবে করবেন আপনার ভিডিও গ্রো করার জন্য, র্যাঙ্ক করার জন্য, অথবা যে কোনো ধরনের কন্টেন্ট পাবলিশ করে সেটাকে আপনি অবশ্যই ইমপ্রেশন বাড়ানোর জন্য কিভাবে অফ পেজ এসইও করবেন সেটা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন চলেন আমরা আমাদের বায়ারের চ্যানেলে চলে যাই। এই জন্য আমি এখানে নিউ ট্যাব একটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে আমি আমার যে বাইরের চ্যানেল রয়েছে সেখানে আমি প্রবেশ করব। দেখেন এটা আমি অলরেডি আমার বাইরের চ্যানেলে রয়েছি। আমি চাইলে কিন্তু সুইচ করে অন্য কোনো অ্যাকাউন্টেও যেতে পারি। হ্যাঁ, দেখেন এখানে আমার অনেকগুলো চ্যানেল রয়েছে, 1 2 3 4 5টা চ্যানেল দেখা যাচ্ছে। তো আমি এটার যে কোনো একটি কিন্তু আমি এর মধ্যে সেটা ঢুকতে পারি। তো আমি আমার বাইরের চ্যানেলে আছি, এখানেই থাকবো, এখানেই কাজ করব। হ্যাঁ, এই জন্য দেখেন এই যে এই চ্যানেলের পাশে এই অপশনে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ভিডিওতে চলে যাব। হ্যাঁ, আপলোড ভিডিওতে চলে গেলাম। আপলোড ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে এই যে আমরা এটা ভিডিও ফাইল দেখিয়েছিলাম, বলছিলাম যে করে রেখেছি। দেখেন ডেস্কটপে আমরা অলরেডি ডেস্কটপে চলে এসেছি। এখন এখানে আসার পরে সূরা আল ফাতিহা এটাতে ক্লিক করে মার্ক করে দিয়ে ওপেন করে দেব। এখন কিন্তু এটা আপলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আমরা যে এসইও করেছিলাম তার প্রমাণ দেখেন, এটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এই যে টাইটেল, ভিডিও টাইটেল, সেটা আমরা জাস্ট আপাতত ডেসক্রিপশনে আমাদের অনেক কাজ, তো আমরা এই অংশটাকে আপাতত জাস্ট কপি করব। কপি করে একটু ডেসক্রিপশনে বসাই দেব, দিয়ে একটু পেস্ট করলাম। পেস্ট করার পরে থাম্বনেল যে অপশন, এখানে থাম্বনেল ফাইলে ক্লিক দেব। দেওয়ার পরে এই যে এসইও করা, আমাদের এসইও করা যে থাম্বনেলটা এখানে রয়েছে, মার্ক করলাম, ওপেন করে দিলাম। এটা থাম্বনেল কিন্তু এখানে দেখে সেভ আপলোড হচ্ছে। দেখেন আপলোড শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে প্লেলিস্ট। তো যেহেতু প্লেলিস্ট আমরা এখানে করব, তো প্লেলিস্ট মার্ক করব। দেখেন ওনার অনেকগুলো প্লেলিস্ট কিন্তু এখানে আমি তৈরি করে দিয়েছি। দেখেন এখানে মোহাম্মদস ডটার ফাতিমা, সূরা আল মুলক, রিফ্লেকশনস, শর্ট, দাজ্জাল, রিফ্লেকশনস অফ ইসলাম, রমাদান, হার্ডওয়ার্ক। তো যেহেতু এটা সূরা আল ফাতিহা নতুন একটা এপিসোড শুরু হতে যাচ্ছে, নতুন একটা প্লেলিস্ট এখানে হবে। তো আমি এখানে সূরা আল ফাতিহা লিখে দিলাম। সূরা এখানে নতুন নামে একটা করে দিলাম, SURAASALFA ফাতিহা দিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। তার মানে আমাদের কিন্তু আরেকটা নতুন প্লেলিস্ট কিন্তু এখানে তৈরি হলো। তো আমরা এই ভিডিও যেটা দিচ্ছি এটা তো সূরা ফাতিহা রিলেটেড, এই কারণে সূরা ফাতিহাতে এখানে টিক মার্ক দেওয়া আছে, আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে নেক্সট বাটনে আমি এখানে ক্লিক করলাম। এখানে বলছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ইয়েস ইটস মেড ফর কিডস, আর এটা নো ইটস নট মেড ফর কিডস। যদি আমি ইয়েস করে দিই তাহলে এই ভিডিওটা আমাদের বাচ্চাদের সামনে কিন্তু সবচেয়ে বেশি দেখানো হবে। হ্যাঁ, এই কারণে আমরা এটা এখানে দেব না, আমরা হচ্ছে এখানে এই অপশনটাতে আমরা নো করে দেব। হ্যাঁ, এই যে দেখেন নো করে দেওয়ার কারণে কিন্তু এই অপশনটা এখানে হয়েছিল, এটা হচ্ছে ডেঞ্জার দেখাচ্ছিল, সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে আমরা নো, তার মানে আমরা চাচ্ছি যে ভিডিওটা প্রমোশন হোক অ্যাডাল্টদের কাছে, এটা কিডসদের কাছে না। আচ্ছা আমরা এটা দেখলাম, এটা অপশনটা শিখে নিলাম। তারপরে দেখেন এখানে ট্যাগ, এই ট্যাগটা আমরা পরে বসাবো। হ্যাঁ, কারণ ট্যাগ নিয়েই কাজ আমাদের ভিডিও অন পেজ এসইও যখন আমরা করব তখন আমরা এই ট্যাগ নিয়ে কাজ করব, কারণ আমাদের র্যাঙ্ক তুলে দিতে হবে। হ্যাঁ, ওই অপশনটাতে আমি পরে আসছি, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন এখানে যে পিপল অ্যান্ড ব্লগস যেটা আগে থেকে দেওয়া আছে সেটাই থাকবে। তারপরে হচ্ছে শর্ট টপ, আচ্ছা আপনার হচ্ছে শর্ট বাই টপ লেখা আছে, টপটা আমরা রাখবো না, এখানে নিউয়েস্ট করে দেব। দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম। তারপরে দেখেন এটা কিন্তু এখান থেকে এখানে চলে গেছে। তারপরে আমরা এখানে আসলাম হচ্ছে অ্যাড অপশনে, অর্থাৎ অ্যাড স্ক্রিন। আমরা দেখি অনেক সময় ভিডিও চ্যানেলে
যে শেষের দিকে ভিডিও চলতে চলতে শেষ হয়ে যায় যখন, তখন নতুন কোনো স্ক্রিনে নতুন দুটো ভিডিও সাজেস্ট করে। আমরা সেই অপশনটা হচ্ছে এটা। তো আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দুটো অপশন এখানে চলে এসেছে। এলিমেন্টসে প্লাস করলাম, ভিডিও দিলাম। আচ্ছা, ভিডিও দিয়ে আমরা কোন দুইটা ভিডিওকে ওখানে সিলেক্ট করব সেই দুইটাকে আমরা দিয়ে দেব। তো আমি দাঁতজালের ভিডিওটা দিব, এখানে থেকে একটা দাঁতজালের ভিডিও দিলাম। আর এই জায়গাতে আরেকটা আছে, এটা আমরা দিব হচ্ছে এলিমেন্টসে গেলাম, ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে হার্ট ওয়ার্ক দিতে পারি, এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে, তাফসির আল মুলক, ঠিক আছে। তো এটা আমরা দিয়ে দিলাম। এটা যে দিলাম, এটা দেওয়ার পরে ইন্ড স্ক্রিন এলিমেন্টস ক্যান নট ওভারল্যাপ। আচ্ছা, টুগেদার ভিডিও প্লিজ অ্যাডজাস্ট দ্য এলিমেন্টস স্পেস। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে এলিমেন্টস স্পেসের প্রবলেমের কারণে এটা হচ্ছে না। তো আমরা এটা ডিলিট করে দিলাম। এটা আমরা যদি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি এরকম রাখি, দেখি এবার কি হয়। এবার জাস্ট আমরা মোস্ট আপলোডেড না, আমরা এখান থেকে ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে আমরা দাঁতজাল যেটা অপশন রয়েছে যে ভিডিওটা, সেটা দিলাম। তারপরে একই লেখা আসছে। আচ্ছা, এটা আমরা পিছনের দিকে নিয়ে চলে গেলাম। বেস্ট অফ ভিউয়ার নো। আচ্ছা দেখেন, এটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এখন এখানে একটা রয়েছে, আমরা এখানে কিন্তু আরেকটা এলিমেন্টস এখানে যুক্ত করে দেব। এখানে দেব হচ্ছে আমরা কোন ভিডিওটা দিব, আচ্ছা আমরা এখানে প্লেলিস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, কোন একটা প্লেলিস্ট দিয়ে দেব। সেই প্লেলিস্টটা কোন প্লেলিস্ট দিব, আমরা আমাদের সবচেয়ে বেশি ভিডিও যে প্লেলিস্ট আছে সেটা দিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা এখানে আপাতত ইয়ে করে দিলাম। এলিমেন্টস এর পরে প্লেলিস্ট দিলাম, প্লেলিস্টে এটা দিলাম। আচ্ছা, বেশি মার্ক হয়ে গেছে, এটা হচ্ছে সমস্যা। এতগুলো তো রাখা যাবে না এখানে। এই যে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে হয়ে গেছে। হ্যাঁ, আমরা আচ্ছা এটা আমরা ডিলিট করে দেব, এখান থেকে ডিলিট করে দিয়ে এটা এখানে বসাই দেব। হ্যাঁ, এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা টাইমটা জাস্ট এখান থেকে চাইলে সেট করে দিতে পারি। আমরা টাইমটা এই জায়গাতে নিয়ে গিয়ে ইন্ড স্ক্রিনের জায়গায় দিয়ে সেভ করে দিলাম। দেখেন এবার আমরা অ্যাড দিব, অ্যাড কার্ড দিলাম। এখানে অ্যাড কার্ডস দিতে হবে। এই জন্য কার্ডস কোনগুলো, আমরা ভিডিও দেখার সময় অনেক সময় দেখা যায় এই ওপরের দিক দিয়ে ভিডিও সাজেস্ট করে যে আপনি এই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা দেখেন। তো এইটা আমরা এখন সেট করব। আমরা এই জায়গা থেকে প্রথমকার কার্ডটা সেট করব। এখানেও আমরা ভিডিও দেব, নিশ্চিত করে বলতে পারি এইটা দেব। পরে আরেকটা দেব, এটা এই জায়গাতে দেব। আচ্ছা, এখানে কোন ভিডিওটা দেব, এখানে দেব আমরা হচ্ছে এইটা দেব। আর শেষের দিকে আরেকটা কার্ড দেব। যেহেতু আমাদের ভিডিওটা একটু বড়, তাহলে আমরা 3টা কার্ড দিতেই পারি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। দেখেন আমরা আরেকটা কার্ড এখানে দিয়ে দেব। সেটাও আমরা হচ্ছে দাঁতজাল না দিয়ে আমরা এই ভিডিওটা দিলাম, এটা দিলাম। তারপরে সেভ অপশনে ক্লিক দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে নেক্সট করে দিলাম। হ্যাঁ, নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম। দেখেন ইতোমধ্যে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওটা চেক করে ফেলেছে এবং কোনো ইস্যু কিন্তু সে খুঁজে পায়নি, অর্থাৎ এটা নন কপিরাইট। কপিরাইট থাকলে কিন্তু ইস্যু ধরে ফেলতো। আমরা নেক্সট অপশনে ক্লিক দিলাম। এখন দেখেন আপনি চাইলে কিন্তু এই অপশনটাকে আপনারা টাইম একটা দিয়ে শিডিউল করে দিতে পারেন যে আমি অমুকটার সময় ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছি, কেমন? তাহলে আপনারা যদি এখনই করতে চান যে না আমি এখনই করব, তাহলে আপনি হচ্ছে সরাসরি পাবলিক করে দিতে পারেন। এখনই দিয়ে পাবলিক করে পাবলিশ শিডিউল দিলেই হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে আনলিস্টেড মানে ভিডিও ইউটিউবের মধ্যেই থাকবে, কিন্তু এটা দৃশ্যমান থাকবে না। হ্যাঁ, প্রাইভেট করে দিলেও শুধু কারা কারা দেখতে পাবে সেটাই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা করা যাবে। এই অপশনগুলো আপনারা দেখিয়ে নেবেন চাইলে। তো শিডিউল আমি এখন করছি না, আমি সরাসরি পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দিয়ে পাবলিশ অপশনে ক্লিক দিলাম। ব্যাস, ভিডিও কিন্তু অলরেডি চলে গিয়েছে। হ্যাঁ, ভিডিও যে পাবলিশড হয়ে গেল, এই যে আমাদের কন্টেন্ট এখানে চলে আসছে।
তো এই ভিডিও পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে কিন্তু ভিডিওর কোনো এসইও স্কোর দেখাবে না, এসইও স্কোর 0 দেখাবে। এই যে দেখেন এসইও স্কোর 0, 100-তে 0। তার মানে কি এটাকে অন পেজ এসইও করতে হবে, তাছাড়া ভিডিও এক চুল পরিমাণও মানুষের কাছে পৌঁছাবে না। হ্যাঁ, তো এই তো মোটামুটি ছিল আজকের আমাদের এই ভিডিওটা। আশা করি আমাদের এর পরের পার্ট যে অন পেজ এসইও সেটা আপনারা দেখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।